আবাল গরুর ভিতরে যদি আপনি দোয়ানি লইয়া গিয়ে বইয়া থাকেন কারবার হইব না, কিও কারবার হইব? আবাল গরু সার গরু আপনি যদি গিয়া দোয়ানি লইয়া বালতি লইয়া বইয়া থাকেন, তেল তুল লইয়া আওয়াজ টাওয়াজ কইরা দেহা ডুহা লইয়া, এটা কারবার হইতো না। এমন আছে শেষ পর্যন্ত এটা হইতে পারে যে এটা লইয়া গেছেন একটা লাথি দিয়ে এটা খালের পলাত নিয়ে হালাই দিতে পারে, কোনো লাভের লাভ কিচ্ছু হইতো না। তাহলে আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, যার কাছে টেহা নাই তার কাছে যেমন টেহা পাওয়া যায় না, যার কাছে রহমত বরকত নিয়ামত আল্লাহ জমাই রাখছে এই জায়গা না চাইয়া আমরা তারা চাই মাজারও গিয়া, আমরা সারা চাই ফিরের ফাও গিয়া। আরে বেড়া, এই জেবারের কাছে তুমি চাইতে আসো, এবারে তো চাইতে আছে আরেকজনের কাছে, ঠিক কিনা কও? তো তুমি হ্যাঁ গিয়া চাও কিন্তু জায়গায় তো চিনে না আমরা তারা হলো, আমরা তারা তো হলো জায়গায় চিনে না। চাইতে হইব কার কাছে? কথা কয় না, জুড়ে কয় না, কার কাছে? আমরা চাইবো আল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে চাইলে কি লাভ? এটা আল্লাহ কোরআন শরীফ কইয়া দিয়েছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ, তিনি কে? আচ্ছা, এই আল্লাহ আছে নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সোনা সারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, হর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের বাছ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। একটু কমাই দাও তো বাবা, একটু কমাই দাও। এই যে আওয়াজটা ফিরে আসে, এটা যেন আর না আসে। আর একটু কমাও। জি, সবাই কনা আমিন। ওকে, আর ঢেরো না, হ্যাঁ, আমি বললে বাড়াইও না, এটাই থাকবে। আমিন কন। প্লিজ একজনে লাইট জ্বালাই রাখছেন মোবাইলের, এটা বন্ধ করেন। এমনি উফরে লাইট আছে। হ্যাঁ, সোহল মাইকটি বন্ধ করে, সবার মোবাইলগুলো বন্ধ করে, আর যেন কারো আওয়াজ আমার কানে না আসে। আমিন কন। তাইলে আমাদের নবী আল্লাহ পাঠাইছে। এই নবী ছাড়া আর নবী আছে নাকি নাই? আর নবী নাই? আর নবী নাই দুনিয়াতে? আছে তো, নবী ছিল। এই উনি একজন শেষ। এটা উনি বুঝছে ওই শেষটা শেষ আর আসেনি, এটা জবাব দিয়া লাইছে আর কি করা। শেষ আর নাই, কিন্তু নবী আরও আসেন। আসেননিও 1,24,000 হোক, 2,24,000 হোক, যত নবী রাসূল আল্লাহ কথা কেন না, যত নবী জুনায়েদ কথা বন্ধ, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে ফাড়াইছে সবাই এক একটা নিয়ামত দিচ্ছে। আমি খেয়াল করে দেখছি, যেই এলাকার যেটা হয় বেশি মানুষ সেটা খায়ও বেশি। আমরা এই যে ফুবি দিয়া আখাউড়ার কাছে দিয়া আপনার কাঁঠাল হয় বেশি। সকালবেলা আমরা এগুলো গিয়া ভাত রান্ধতে না হইলে রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন নয়। ফলাফেন দেখি ছুটতে সেটা এটি দেখছি একটা শহীদ তলে বাড়য়, বাড়ি আইয়ে ঢুয়ের সময় দেখি ফ্যাটসি হর, বাড়িতে দেখি ফ্যাট বাড়িয়া লইয়া বাড়িয়েছি। কি তারা কারবার কি তার জনে একটা করে কাটল খাইয়া বাড়ি আইয়া পড়ে। আমরা কি এক কাটল আনলে 2 দিন হলে মিললে খায়, আর এখান জনে একটা খাইয়া বেড়া, এটার মতো মাদান পর্যন্ত আর খানার চিন্তা নাই। কারণ তার এগুলো কাটল হয়ও বেশি, খায়ও বেশি। যে এলাকায় যে জিনিসটা বেশি, এটা চাহিদাও ওইটার বেশি। যেখানে বেশি আলু হয় তখন তারা আলু বেশি খায়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে মাছ বেশি হয়, এই সব জায়গায় এটা নিয়ম। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ। তো এই লাইনে নবীরা দাওয়াত দিতে সহজ হইতো। যেমন একটা উদাহরণ দিই আপনারা, দাউদ যে নবী, উনার কণ্ঠ ছিল সুন্দর। কে রে? ওনার জমানায় মানুষ গান বাজনার খুব পাগল আছে। এই সুন্দর সুর দেখলে সব গুলোইয়া বইয়া যেত। তখন আল্লাহ কয়, দাঁড়াও, তোমরা সুরের লেগে পাগল, সুরও একজন ফাড়াইতেছি, টেরা পাইবা সুর কারে। সুবহানাল্লাহ কেন তো? মানে এবার আল্লাহ এমন সুর দিছে, এবার যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর। উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেহে, দোকানদারে চাইয়া দেহে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানা সরাইয়া দাঁড়াই দিচ্ছে। দেখি মসজিদের উপরে এমনি ফাঁকি গেড়ে সকলে গিয়া সুহি দিয়া চাইয়া দেহে দাউদ নবী জাবুর পরে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে। মুসলমান, দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে। এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির গভীর থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দাটা তাইয়া কান্ডা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে। দাউদ নবীর আরেকটা জিনিস দিছি,
ওই জমানার লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়ে মানুষের টুপি বানাইতো, লোহা দিয়ে মানুষের জুতা বানাইতো, লোহা দিয়ে মানুষের ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদনা বানাইতো, লোহা দিয়ে আপনার দাও কাশি দহনও বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে, হেতারা ঘর তুলতো লোহা দিয়া। আমরা যেমন কাছের প্লেট, হেতারার আছিল লোহার প্লেট, জুতা আছিল লোহা, এবারে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহা। দাউদ নবী যখন আইছে, আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো, আগুন দিয়া ফুইরা, আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী ফাটাইতে আসি, লোহার দেখবা টিপা টিপা ব্যবহার। সুবহানাল্লাহ বানা দাও। এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারাটা হাতের মাঝখানো লইয়া এমনি আত্রি মুট করিয়া বিসমিল্লাহ করে সিফা দিয়া ধরলে সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোহাটা পানি হইয়া বাড়িয়ে গেছেন। আরো জোরে কখন আসিল না আপনার? সুবহানাল্লাহ। নমুনায় তো মনে হয় এবার গতকালকেও তো 2 কেজি বাটকারাটা পানি বানাইছে, নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ জোরে করতে বলে এটা লোহা, লোহা আর লোহা পানি হয়ে গেছে। কিতা সেটা কি যেমন তেমন সুবহানাল্লাহ লইব নাকি এটা? এই দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিচ্ছে। এখন গরিব মানুষ যারা কাবারের কাছে নিলেও তো একটা দাও বানাইতে 50 টাকা নিব, 100 টাকা নিব, এই বেরিয়েতে সুইটটা ফলারে দিয়া দাউদ নবীর কাছে পাঠাইতো, যা নবীর কাছে গিয়া আমরা লোহাটা দিয়ে একটা দাও বানাই দিত। তো গিয়া কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় ইয়া রাসূলুল্লাহ, ও দাউদ নবী আপনার কাছে আম্মায় ফাটাইছিল। কয় কি ব্যাপার? কয় লোহার টুকরাটা দিছে, আমরা দাও নাই, কুবাকুবি করতে পারে না, একটা দাও বানাই দিতেন। কইছে কয় জাগা মতো আসো, এদিকে দাও। আর দাওটার এই লোহার টুকরাটা লইয়া বিসমিল্লাহ করে এমনি টান দিছে, লোহা এমনি বলতে আছে, এমনি হাতে বেহা করছে, লোহা এমনি বেহা হয়ে গেছে গা, এমনি সিহন করে ইয়া দিয়ে ফুস দিছে, লেঙ্গুর বাড়ি গেছে গা, এমনি দাঁড় দিছে, দাঁড় হইয়া গেছে গা। দাউদ নবী কয় নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাই টুবি। এই দাউদ নবীর আল্লাহ এই লোহারে ফানি করার সুবহানাল্লাহ করা তো। মুসলমান সুলাইমান নবীর দিছে রাজত্ব, তিনি সবার রাজা ছিলেন, তিনি নবীও ছিলেন, রাজাও ছিলেন। ফিফরায় তার কথা বুঝতো, সমুদ্রের মাছ, আকাশের পাখি, জিন্দাও দত্ত জানোয়ার সব তার কথা শুনতো, তার হুকুম মানত। এই সুলাইমান নবী, ওনারে দিছে রাজত্ব। দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর রাজত্ব, দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর সুন্দর। সুবহানাল্লাহ কয় না? এখন প্রশ্ন হইল, সব নবীর দি সব দিলেন, আমরা আল্লাহরে জিজ্ঞাসা করার দরকার আছে, আল্লাহ হোক আমরা নবী নবিলে বড় নবী, আমরা নবী নবিলে শেষ নবী, আমরা নবী নবিলে রহমতের নবী, আমরা নবী নবিলে খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আমরা নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না? এক নবীরে একটা দিয়া বইয়া থাকবে, আর আমরা শেষ নবীর উম্মত পাইয়া আমরা বেহতার মনে করে কিছু দিতার না, দেখে আমরা মানি নাকি? আমরা কি মানেন আপনারা? তারা আমরা জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি আমরা নবীরে কি দিছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন জানতে চাইলাম, আল্লাহ জবাব দেওয়ার আগে সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম সবাই মিল্লা কয়, ও আমার নবীরে কি দিছে? অন্য কেউ জিগার লাগতো না, আমরা বার করে লাইছি। কয় কি দিছে? কয় 1 লক্ষ। খেয়াল করেন, 1,25,000 বলো, 2,25,000 বলো, 1,25,000 বলো, আর 2,25,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যার নবীজি একা ইতা। কি বুঝলেন? পুরা গ্রামবাসী মিল্লা যায়, আমরা জুনায়েদ তারাই মারহাবা কয় না রে? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কয়
সবাই মিলে যাও আমার নবী যে কাইতা এই নবীর আল্লাহ একদিন ডাক দিছে ডাক দিয়া কি কইছে এটা আবার কোরআন শরীফ উল্টাই দিছে শোনার দরকার আছে নাকি নাই কোরআনে ঢোকার আগে মা আহা এত দেখেছেন কেন আপনি কি ভাল লাগে না কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি চলো সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا আল্লাহ ডাক দেয়া কয় ও দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো আল্লাহ আমার নবীরে ডাক দিছে ইয়া আইয়ুহান নবী হে নবী নবীজি কইছি আল্লাহ বলেন ওয়াত্তাকিল্লাহ ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে সুবহানাল্লাহ কইতেন না কারে কয় আমার কথা কয় না দি কারে কয় নবীজিরে কয় ডরাইবা কারে আমার কথা কয় না সবাই ডরাইবা কারে আল্লাহ এটা কি মুশতাক ফয়জি কয় না আল্লাহ কয় আল্লাহ নবীজিরে ডাক দিয়া কয় ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না এখন আমার নবীজি আল্লাহ ছাড়া কি কেউ ডরায় আবু জেহেলরে ডরায় আবু লাহাবরে ডরায় এটা কোনো দাম আছে আমরা না পুলিশ দেখলে হাতে হুদুদি দৌড় দিয়া লাইছে আসে নেই কারবা ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে হয়তো ওমা গুকুয়েছিলেন দেখালো গিয়ে পড়ে গেছে তার খবরও নাই কি কারণে আওয়াজ হয়েছে ঠিক কিনা কর ওই যে সালের উপরে চোল লুইয়ে খাইয়া নাইকল হালাইছে হাতে ঘরে তো বাড়ি গেছে ভূমিকম্প আইতেছে টিন টান লইয়াছে গেছিয়াস না মুসলমানের ফুতাই নবীজি কি নবী রে নবী যখন ইসলাম গ্রহণ করছে উনি একলা উনি কয়জন নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ান শুরু করছে উনি তখন কয়জন আর কি মুসলমান তো হইছে হন একজন মুসলমানও তো হইছে না নবীজি কি তুমি ধরিতে থাকি না বেড়া এবারা এই নবীজি এই কারবার শুরু করে দিছে যারে যেহেন ফায় দাও সুবহানাল্লাহ কয় না দলে দলে লোক কি মুসলমান কমতাছে না বাড়তাছে কয়েকদিনের ভিতরে মুসলমান একা এই সৌদি আরবে অহন মুসলমান নবী একলা ছিল এরপরে আম্মাজান খাদিজা হইছে এরপরে আবু বকর সিদ্দিক হইছে এরপরে আলী হইছে এমনি এমনি একজন একজন করে বাড়তে আছে মুসলমান গিয়ে বিচাইরা পাওয়া গেছে না যারা ইসলাম বছর ডরে কেউ কথা কইছে না আর অহন কয়টা বছরের ভিতরে আল্লাহ করলে মুসলমান হন আত লাগে সুবহানাল্লাহ কয় না কাফেরারা কি খুশি না বেজার কাফেরারা খুশি না বেজার মন দিয়া কথা শুনে না তো কাফেরে খুশি হয়ে কেমনে মুসলমান ভালো কইতে আছে আপনি হুজুরে যখন কইছে খুশি হইব মন দিয়ে শুনতে হইব না আপনি বারবার খুশি খুশি কোন করতে আরে মাহফিলও নাই তো এই মাহফিলও বোঝা পেয়েছে আর চিন্তা করতে আছে ঘরের দরজা জানি লাগাই নাকি মন দিয়া শুনে মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফের কি খুশি না বেজা আর মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে নবী কি দাওয়াত দিতে আছে না থামাই রয়েছে কম অত্যাচার করছে না তো
ফইলা ফইলা নবীরে পাগল কইছে, জিনে দর্শে কইছে, জাদুঘর কইছে, কত তান যে কইছে। নবীজি থামুন না, বেড়া না, নবীজি দাওয়াত দিতে আছে। মুসলমানের সংখ্যা বাড়তে আছে। এর ভিতরে আইয়া পড়ছে হজ। কি কি মুসলমানদের আগেও কাফেররা হজ করতো। শুধু যে মুসলমানরা হজ করতো তা না, কাফেররাও হজ করতো। তবে তার আর হজ আছিল অন্যরকম। আমরা তো হজ করণের আগে এই 2 টুকরা কাপড়, এহরামের কাপড় পরি, একটা পরি সেলাই ছাড়া, আরেকটা গাও দেই, আর একজোর স্যান্ডেল মুর্দারের মতো আমরা বাড়ি যাই কইয়া যাই, ও মাপ সাপ করে দিও, যদি আই ফিরাম আর নাইলে মনে করলা যে মাফ করে দিও, আর যেন না অন লাগে, হ্যাঁ যেন আল্লাহ কবুল করে লায়, মুরব্বীর এমনি কইয়া বাইয়া বিদায় লইয়া যায়। আমরার হজের নমুনা ছিল একরকম, তারার হজের নমুনা ছিল আরেক রকম। তারা চিন্তা করতো যে আমরা যে হজ করা, আমরার কাপড়টা হইলো সুদের টেহাই কিনা, আমরার জোতাটি হইলো ঘুষের টেহাই কিনা। আমরা সিট আর বাটফারি করতে করতে নমুনা খারাপ হয়ে গেছে গা। এখন হজ যে করা, হজ মানে তো হইলো লাভবাই, আল্লাহুম্মা লাভবাই, হে আল্লাহ আমি হাজির। এই কথা যে আমি কয়াম, তো সুদের টেহার পাঞ্জাবি ফিন্দা, সুদের টেহার লুঙ্গি ফিন্দা, ঘুষের টেহার জোতা ফিন্দা আমি আল্লাহর দরবারও যাইতাম পারতাম না। এর লেগা কাফেরার চিন্তা দেখেন কত স্বচ্ছ। কাজটা যদিও হুনতে আইসুটবো, কিন্তু চিন্তাটা তাদের স্বচ্ছ। তারা চিন্তা করছে খারাপ কামাই দিয়া, সুদের টেহা দিয়া, ঘুষের টেহা দিয়ে কাপড় পইরা আল্লাহর সামনে যাওয়ান ঠিক হইতো না। এর লেগা নবীজির আগে মক্কার মানুষটি যে হজ করতো, সকলে ল্যাংড়া হইয়া পড়তো। কে হুনতে খারাপ হয়ে গেছে যে কাপড় চোপড় অকের উফরে নিচে একবারে খালি, একটা সুতাও গাও নাই, তারা হজ করতো। তো মানুষ দিকে তো কিও তুমি কাপড় চোপড় খুলছো কে রে? কয় ভাই কাপড় চোপড় এটি সুবিধার না, এটি সুদের টেহা ঘুষের টেহাই কিনা, এটি ফইরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ান ঠিক হইতো না। এর লাগে আল্লাহ যেমনি দুর্নীতি ফাটাইছে এমনি দেহাইয়া টেহাইয়া বাটেন গালিস না, নাউজুবিল্লাহ। কিন্তু চিন্তাটা কিন্তু আমার দৃষ্টিতে ভালো, চিন্তাটা কিন্তু একটা বিরাট চিন্তা যে খারাপ। আপনারা যে নাউজুবিল্লাহ কইয়া লাইলে আমরা কি এরতে বালা, আমরা তারা যে হজ করতে যায় আমরাও তো হেমনে যায়। একবার জীবনে বাইতাইয়া না, ঈদে সান্দেও বাইতাইয়া না, এবার বাইতাইয়া এই আড়নের ভিতরে বইয়া বইয়া ফটোটা দিয়ে বাজি দিয়া খায়। আরেকবার মুরব্বী ব্যাপারে জিজ্ঞেসি কি তো তুমি দি জীবনে বাইতাইও না, তোমার তখনের ফলাফানি চিনেও না, আইস লাগে রে। কয় চাচা ভাইসা চিন্তা করছে হজ যাম, তো হজ গেলে তোমার কি তেহারও বাবা আছে বাইতাইছো কিতা? কয় চিন্তা করছে বাহের দিনের 2 ঘন্টা খেত বেচ্চা আল্লাহ করলে হজ যাম। কয় কে রে? কয় যেই তেহারি ব্যাংক আছে ভেজাল আছে। কি ঠিক নেই? ঠিক নেই কতখানা ঠিক নেই? ওই যে সুদ খাইছে, তে যে চাকরি করানোর সময় ঘুষ খাইছে, তে যে মানুষের ফাইলাত খাইয়া ঘুষ খাইছে, সুদের টেহা খাইছে, এই টেহা দিয়ে তো হজ যাইতো চায় না। এলাকা বাহের দিনের খেত ব্যস্ত আছে। এবার ফতুয়া শূন্য যাও, যেই টাকা দিয়ে হজে যাওয়া যাবে না, এই টাকা দিয়ে টয়লেটের বদনাও কিনা যাবে না। ঠিক কিরকম? তুমি হজ করবা বাহের দিনের খেত বেচা, আর সুদের টেহা দিয়ে তুমি গাড়ি কিনবা, ফাইলাত খাইয়া ঘুষ খাইয়া 12 লাখ টাকা দিয়ে তুমি ছাগল কিনা লাইবা। ঠিক রে? এমনি ফ্যানাওয়ালা ফহুর সুবা দিয়ে তো বুড়ি সরান চাইতো অসুখ। তারা ভাত খাইতে ভাত খাচ্ছা কয় টাকা বেতন ফাঁস হকিন্দির ফুতের নাম মিয়া খা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইস, গাছের লগে লটকাইয়া ফিজে হইব। ঠিক কিনা কয়? অসুখের দল কহে জায়গা মতো হওয়া যায় না রে। এমনি উদাম করে খিসন যে তো এমন জায়গা দিতে হইব যেন কেউ দেখাইতো না। জায়গা তো চিন্না লাইছে নকলে চিন্না রাখে না। অসুখের দল যারা ভাত খাইতো মানুষ ভাত পায় না, আর এটা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, 1 কোটি টাকা দিয়ে গরু কিনে, কিরকম ফিটা ফরজ হয়েছে চিন্তা কর। হজ করতে সময় তুই গিয়া বাহের দিনের খেত বেচতে আইস, আর ঘুষের টেহা দিয়া তুই ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করস, তুই ঢাকা শহর বাড়ি করস, অসভ্য। তোর হজ নট, তোর হজের ফাইল আল্লাহ ফিরাও চায় না। ঠিক কিনা কও? ডরাইব কারে? কতক্ষণ ডরাইব কারে? আর নবীজি কারে ডরাইছে? এখন কাফের বেদিনটা যখন ঘুরে এই মুসলমানের সংখ্যা কথা মনে আছে নিও, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? এর ভিতরে আইয়া পড়ছে হজ। এখন হজের ভিতরে এখন যেমন বাংলাদেশতে যায় 57টা মুসলিম দেশ, আরো যত সিফা সাফাত দেশ আছে, সব দেশে তো মুসলমান হজ করতে যায়। তৎকালীন জমানাও কাছে ভিতরে যে দেশটি আছিল ইয়ামেন, মদিনা, ইরাক, ইরান, তারপরে গিয়া কাতার, দুবাই, এই বিভিন্ন জায়গাতে মাসে উডো চইরা ঘোড়ার চইরা হজ করতে হয়তো।
তো এতদিন খুব খেয়াল করেন, শিশুর কথা কইতে আসি এখন, খুব খেয়াল। এতদিন নবীজি ডাক দিছে, দাওয়াত দিছে মোদির মক্কার মুসলমানদের। এখন যে হজ, মক্কার মুসলমান হজ করব না অন্য দেশের তো আইব? কাফেরারা চিন্তা করছে, মিটিং ডাক দিছে, ডাক দেয়া কয়, ও এতদিন তো মক্কার ভিতরে দাওয়াত দিছে, ইসলামটা মক্কার সীমানার ভিতরে আছি, তখন যে হজ বিভিন্ন দেশের যে মানুষ আইব, আর মোহাম্মদে যদি বিভিন্ন দেশের মানুষের কাছে ইসলামটারে পৌঁছাই দেয়, তো মক্কার ইসলাম যাবো গা মদিনায়, মক্কার ইসলাম যাবো গা ইরাকে, মক্কার ইসলাম যাবো গা ইরানে, তো সারা পৃথিবীতে ইসলাম ছড়া যাবো গা। এটারে কি বুদ্ধি করো? এখন কাফেরারা বিল্লা মিটিং করে সিদ্ধান্ত নিছে, বুদ্ধি হইল একটাই, রাস্তার সিফাই যেই জায়গা দিয়া এই মনে করেন সোনাসর গ্রামও ঢুয়ে সব রাস্তার মুড়ে মুড়ে ফলাফাইন খেড়াই করে রাখছে, জোনায় ফলাফাইন খেড়া করে রাখছে। আমরা গ্রামের জন্য বুট শুন না আইতে পারে, বুটের আগের রাইতে কারবার করে নিও কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আর হলবেলা কথা উঠছে যখন কইন আর আইনা নাই কেন, হ্যাঁ মার হাবা কেন তো। 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশ, তখন আমার ওয়াজ এত মানুষে শুনে না, আমিও কোনো এত জায়গাত যাইনি। ওখানে না আমার ওয়াজ বিভিন্ন জায়গাত গেছে, অনেক মানুষ টানুষ আগে উড়ানো মুডানো মাইক মুইক লাগাইয়া মুডার সিফাত, কলা মুডার সিফাত, এই কয়জন হইতো ওয়াজ করে ভাগ্য হইতে থাকতাম শোনাচ্ছে। তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরতে দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে। মুরাদনগরের একবার আইসে আমার দাওয়াত দিত আইসে পরে আমি জিগাইলাম, ভাই এই দাওয়াত তো রাখলাম, আপনার একটা কথা জিগাই। ও হুজুর জিগান না। আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে? কয় যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন চান তাহলে আপনার একটা আফসোস লাগবে। আমি কই কিরে? কবে আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হয়েছে, আপনার যদি বাড়ি মুরাদনগর হইতো তো আপনার তো 500 ফাইলে লই। আমি কই ফাইজলামি করার জায়গা মানে তোমার কইছে আমি মুরাদনগর বাড়ি করা, এই তুমি আমার দাওয়াত দিতে আইছো, হুজুর দাওয়াত দিতে আইছো, মাহফিল করতা, আবার বুট বেচা টেহা খাও, এই কাম কর। কত কই না, আমি এই কাম করছো নাকি তুমি বুট বেচা টেহা খাও? তারপরে না আমরা বুট বেচা টেহা করি না বেড়া। আমি কই কিতা করছো? কয় নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার এসে একবার ডাক দিছে উঠেনো, তো আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টিকা কসকুচ্চা নোট আমার আইনা দিছে। আমি গেলাম কি তো তুমি কি আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দেও কিতা? আমরা কোনো খবর রাখার না ভাই সাহেব, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা করে উঠছে, তা আপনার বুট, বাবির বুট আর আপনার পুতের বুট 3-5-15 এই টেহারা এনে দিতাম আইসি। তা আমি কইছি আপনি কি টেহা রাখছেন? এই যে 1500 টাকা দিল কসকুচ্চা নোট আপনি রাখছেন? কয় না আমরা টেহার হাম। আমি কিতা কইছেন? তা আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ, এত তাড়াতাড়ি যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাই আমি টেহা রাখতাম পারতাম না। আসেনি নাদান, আসেনি এই কারবা। হ্যাঁ খাইছ তো আমরার খারাপ। আমরা যে নির্বাচনের আগে বুট বেচা টেহা খাই, এর লাগে আমরা রাস্তা তার মাটি পড়ে না, এবারে যেটি খাওয়াইছে সেটি আগে তুললে লোক না। খাইছ কি আমরা বালা খাইছ? আমরা কি হুবেন না তা লইছি আমরা। ভোট বেচা টেহা খায়, বাহার নাম বেড়াইয়া বদলাই না। আমরা কি মানুষ রইছি বেড়া? জাল ভোট দিতে গেছে, করিমবার ফুতো রহিমা কইয়া বসছে না, যে কিছু তোমার বাহার নাম পিতা কয় রহিম, আসলে তার বাহার নাম করিম। আসেনি এই কারবা? তোমরা তো সকালে রাগ হয়েছে যে হুজুরে আমরা বেড়াই ট্রেনে ধরলেন, আমরা এই বক্কারে নাম বদলাইলে বাপের নাম বেড়ে বদলাও তো, এটা কি মিশা কথা নাকি? তবে বেড়িয়ে তো বেশি সুবিধা না, আমরা বেড়াইতে বাহার নাম বদলাইছে আর এই বিডিয়া জামাই বদলাই নিচ্ছে, ঠিক নেই রে? ভোট দিতে গেছে পরে স্বামীর নাম কি? কয় কুদ্দুস। আসলে হইলো আলমগীর। আলিমগুড়ের বউয়ে কুদ্দুচ্চার বউ কইয়া ভোট দিয়া ইয়া করছে নাতে, বেডি কি আর বেডি রইছে? বেডি কুদ্দুচ্চার করে গেছে কেন? নাউজুবিল্লাহ কোন না কেন ভাইও? ও ভাই এই কাজ করেন, ভালো নেতা নির্বাচন করবেন যারা পরোপকার করতে পারে, রক্তের ভিতরে যাদের উপকার আছে, এই রকম লোক যখন ফিট করবেন তখন সমাজ বদলে যাবে, ঠিক কিনা কও? মুসলমান আইয়া পড়ছে হজ, কি আইয়া পড়ছে? এখন বিদেশি মানুষগুলা মক্কায় ঢুকবে নাকি ঢুকবে না? এখন কাফেরারা চিন্তা করে, যদি কাফের বাইরের দেশের মানুষ যদি ঢুকালায়, তারার কাছে যদি ইসলামের দাওয়াত দেয়, তাইলে তো ইসলাম আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সারা পৃথিবীতে, ঠিক কিনা?
এখন সব সাহেব সর্দার মিল্লা মিটিং বইয়া কোথায় কি কাটে বড় কই বুদ্ধি একটা আছে। আরে একটু ফরে ফরে লাড়া দিলে তো ওয়াজ করতে পারতাম না। তাই বুদ্ধি একটা আছে। কয় কি? কয় মক্কা শহরে যতগুলা রাস্তা দিয়ে ঢুহে আমরা লুট সেট করে রাখো, ফলাফাই সেট করে রাখো। তো ঢুকতে হলে আমরা কয়া গাড়ি গো, তো তারা কইব মদিনা। কয় সাবধানে থাকি। আর আমরা এলাকাতে একটা ফাগল, নাউজুবিল্লাহ কয় না তো, আমরা এলাকাতে একটা ফাগল আছে। এই ফাগলের কথা হইন না, বউয়ে জামাই তেল গইয়ে গেছে গা, ফুতে বাফে তেল গইয়ে গেছে গা, জামাই বউয়ে আলগা, বাহে ফুতে আলগা। কারণ বাফে ইসলাম মাইনা লাইছে, ফুতে কাফের রয়েছে, তো আলগা ধরবে। সুবহানাল্লাহ কোন গেলে বউয়ে ইসলাম মাইনা লাইছে, জামাইয়ে কাফের। বউয়ে ডাক দিয়া কইছে আর ফাললাম না, রাগন আর হসন, আমার রাস্তা আমি ধরলাম। আপনি লাত মানাতে উজ্জার পূজা করেন আর আমি মানি এক আল্লাহ, সুতরাং এক বিছনা তার থাইকা গেলাম না, ঠিক কিনা? কথা তো সত্য। জামাই বউয়ে ফেসলাইতে গেছে গা, একজনে মুসলমান হয়েছে আর একজন কাফের হয়েছে, সংসার করবো কেমনে? বাহে ফুটে ফেসলাইতে গেছে গা, ভাইয়ে ভাইয়ে ফেসলাইতে গেছে গা, গুষ্টিয়ে গুষ্টিয়ে ফেসলাইতে গেছে গা। এই কথা কইয়া কইয়া সব কাফের বাইরের দেশের মানুষ ডুবাইতে আছে। সাবধান থাকেন, একটা পাগল আছে, পাগলের ফাল্লার যদি পড়েন আপনারা কয়জন আইছেন? আমরা 50 জন আইছি। কয় সব লইয়া যাইতেন পারতেন না, পাগলের কথা শুনলে কিছু থাইকা লাইব, আপনারা সবাইরে লইয়া যাইতেন পারতেন না। খুব সাবধান, পাগলের কাছেও যাইয়েন না। তো বাইরের তারা কয় পাগলের নাম কিতা কইয়া দেন না? কয় পাগলের নাম মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া। পাগলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, হজ শেষ, সব বিদেশি মানুষকে পাগলের ডর দেখাই রাখছে। এখন সারা বাংলাদেশে বিল্লা কথা না, সারা পৃথিবীতে দেখবেন পাগল দেখলে আমরা তারা দূর সাইটও যায় না, কি যায় না? পাগল দেখলে বুড়ে বেড়াইয়া বেড়াইয়া যায়, বেরিয়ে বেড়াইয়া সাইট হইয়া পাগলটা কি রকম তার লুঙ্গি নাই, পাগলের যে লুঙ্গি নাই বেরিয়েতে বেড়াইছে দৌড় দিয়া যাইতে। এই পাগল দেখলে সব মানুষ আইয়ে বেড়ায়, বুড়া সুট্টা সাইটটা ফলাফলে 2টা দেয়, গুতা দেয়, চেতায়। এরকম সব দেশ পাগলের প্রতি একটা আগ্রহ আছে। আমি এক মাহফিলও গিয়ে দেখি, মাহফিলও কোনো লোক নাই। আমি কি তো মানুষ কয় সব পাগল চাইতে গেছে। আর পাগলে আবার হে পাগল অন্যরকম, কিরকম তারে কিতাবিলে একটা কইলে সেত, বিভিন্ন পাগলের বিভিন্ন সংকেত আছে দেখবেন। কখনো কিতা কইলে তে সেতবো, এটা আবার ইয়ে আছে। তো আমি যে গেলাম তোমরা পাগলটা কিতা কইলে শীতে, কয় গরম জিলাফি কইলে তে সেটাও গরম জিলাফি। তো তে ফোদা আমি কি ফোদাফদি করতে আছে তে, আর এই তারা সকলে মিল্লা নাউজুবিল্লাহ না কেন? এখন তারা যখন খেয়াল করেন, মূল কথা তো আমরা ইয়া পড়তে আছি, তারা যখন নবীজিরে শুনছে যে মোহাম্মদ একটা পাগল আছে, সকলে হজ করে কয় আবার 1 বছর পরে না হজ হইতাম, আর বছরে বছরে কি আইতাম পারি, এত টাকা পয়সা, রাস্তাঘাটের ঝামেলা আছে, ছুটটা ছুটটা লইয়া আমারও তো ঝামেলা আইসি যখন পাগলটা চাইয়ে যাই। সুবহানাল্লাহ কয় না তো? আর মানুষের দিকে তোমরা যে একটা পাগল আছে, কোন কাকার কথা কো মোহাম্মদ কহ, এবার বাড়িটা কোনটা? তো দেখাই দিছে ওই যে এই বাড়ি, এইটাই তো বাড়ি। তখন ওই মক্কা মদিনার অনেক মুসলমান মিল্লা পাগল চাইতে গেছে, গিয়া সেরা এই আম্মাজান খাদিয়া, খুব খেয়াল করেন, আম্মাজান খাদিজার দরজার সামনে দাঁড়াইছে। দাঁড়াইছে কয় ও এই বেশ পাগল গেল। এখন দেখে যে এক বেড়া বাড়ি আইছে, কি সুন্দর চেহারা, চোখগুলো তার টানা টানা, কপালের ভিতরে যেমন বিজলি চমকাইতে আছে, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো, নাকটা তার খাড়া, চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো, ঠোঁটগুলো তার গোলাপি রঙের। সে যখন হাসে মনে হয় গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। এরকম একটা লোক, সুন্দর পরিপাটি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ, একটা মানুষ হাঁটতে হাঁটতে পারিছে। কয় ভাই কারে বিচারতে আছে? আপনারা কোন দেশে? আমরা মদিনাতে আইছি। কই বিচারেন কারে? কাও এই বেদ দিলে একটা পাগল আছে, নাম দিলে মোহাম্মদ, এবার এটা কুদুর বিচার ছিল। আমিও দেব সুবহানাল্লাহ, লোকে সামিয়াটা সাইড করেছিল,
আমিও তো তুমি পাগল কয় হ মানুষে তো কয় আমি বিলে পাগল কারে সারা জীবন পাগল দেখলাম দাঁত মাজে না দাঁড়িয়ে মুছে ফেসলাই গেল মুছের লেগে ঠুট পাওয়া যায় না বিষয়টা আর তুমি খাটাসের গন্ধ লগে দিয়ে আটন যায় না শার্টের বুতাম থাকে পাঁচটা হাতার থাকে তিনটা এটিওতে কোনাচ্ছ করে লাগাই থাকে লুঙ্গি রেখে থাকে ইয়ে করে লুঙ্গি ফিনছে তার আশেপাশে যন্ত্রপাতি দেখা যায় আর তুমি কি এর ভগর তোমার দিকে সুন্দর চেহারা জান্নাতি গন্ধ তোমারে দেখলে না খাইয়া থাকতাম পারাম 15 দিন তোমারে বেশি পাগল কয় 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 দো কয় এবার সকলে মদিনার তারা সিল্লান দিয়া কয় তোমারে যে তারা পাগল কয় তারা হইল আসল পাগল ঠিক কিনা কম তো কত আপনারা যে মদিনা শরীফ পাইছেন আমারে যে দেখছেন আপনারা কি আন্তস করে তুমি কি বল কত আপনার আর কি বল এখন তারা কইতে আছে কয় তুমি যদি পাগল আমরাও তোমার মতো পাগল আরে জোরে কথা রে সুবহানাল্লাহ রে তুমি যদি পাগল তোমার মতো মানুষ যদি পাগল হয় তো আমরাও পাগল আর এটা কইলে হইতো না বুঝ যাইও গিয়া তো সকলে মিল্লা খেজুর গাছের তলে গিয়া কয় কিতারে কিতা বুদ্ধি করছো কিতা কয় না এবার মতো মানুষ যদি পাগল হয় এই পাগলের দরকার আছে আর গেলে যে আমরা গেলে না এই পাগলের দরকার সুবহানাল্লাহ কয় না তো সকলে মিল্লা বুদ্ধি করে কয় ভাই সাহেব কথাটা আপনি কইবেন তারার ভিতরে মুরব্বী যাবারা এবারে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি শুনছি আপনার এগুলো তারা রাসূল কয় আপনি আসলেও রাসূল আমরা দেখিয়া চিন্তালাইছি আপনি যেই পাগল আমরা সেই পাগল হইতাম চাই নবী কয় পাগল হইতে হইলে আমার লগত একটা কলমা ফরণ লাগবো কয় কিতা ফরণ লাগবো কোন রাজি আছি নবী কয় সবাই আদ দাও নবী আদ দিছে সকলে না নবী রাতের উপরে হাত রাখছে নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু মুসলমান এখন পাগল কি কমছে না বাড়ছে তাদের কাজে রিয়াকশন করছে ঠিক রে রিয়াকশন করছে কাজে অহন মুসলমানের সংখ্যা দলে দলে বাড়তে আছে ও আব্বা মন দিয়ে শোনো আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ নবী গো দুনিয়ার কেউ ডরাইয়েন না কি আর আবু জাহেল কি আর আবু লাহাব কি আর উতবা কি আর সাহেবা আপনি ডরাইবেন আল্লাহ রে আল্লাহ নবীর এমন একটা ক্ষমতা দিছে নবী যদি সোনাসার গ্রাম হইয়া দাঁড়ায় 1 মাইল দূরের রাস্তার যে মানুষটা 1 মাইল আইটা গেলেও আপনি 1 মাসের দূরের যে রাস্তা 1 মাস যদি কেউ আইটা যে দূর পর্যন্ত যাইতে পারবো স্বাভাবিকভাবে মুরব্বীরা যে আগে হাঁটছে ঘন্টায় তারা 3-4 মাইল হাঁটতে পারছে পাতলা পাতলা কাজ দিলে 4-5 মাইল খুশি দৌড় দিলে 6-7 মাইল আর বুড়া দৌড় দিলে 8-10 মাইল বেড়ে তারা এক দৌড়ে ঠিক নিও এই সুতরাং তারা যে আগের দিনের মানুষটি স্বাভাবিক হাঁটলো 3 মাইল হাঁটতে পারছে ঘন্টায় ঠিক নেই একজন মানুষ 1 মাইল আইটা যে দূরে যাইতে পারে নবী যদি সোনা সারাইয়ে এহেন 1 মাইল আডুন্না রাস্তার দূরে যেই কাফেরটা থাকে তার কলজার ভিতরেও কাপন ধরে যায় কি নবীর এটা কি যেমন তেমন নবী মনে করছো ডাইরেক্ট উম্মত হয়ে গেছে কত এর লেগে নবীর ওজন বুঝো না ঠিক কিনা কও নবীর ওজন বুঝো না যদি মেহনত করে মুসলমান হন লাগতো কত এই ইসলাম মানার কারণে মক্কা ছেড়ে মদিনা যেমন লাগতো তখন বুঝবো ইসলাম কারে কয় আমরা তো জন্মসূত্রে ওয়া মুসলমান তে ওইছে ওই ওয়া করে তেমনি মুসলমান হয়ে গেছে আরে নবীর গড় কাফের হয়েছে রে কাফের গড় নবী হয়েছে মুসলমানের গড়ে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের চরিত্র যদি না থাকে তুমি মুসলমানের গড়ে জন্ম নিও তুমি মুসলমান হইতে পারবা না ঠিক কিনা এরকম মুসলমানের গড় কাফের আমরা তো আসেনি রে ঢাকা ইউনিভার্সিটি এক প্রফেসর মুসলমানের ফুট তে এক যে ফাংনা কথা কই বসে কথাটা কি কইলে তা হ্যাঁ কইলে তা তে কইয়া বসে কিটা খেয়াল করে ওই যেই সব মেয়েরা পর্দা করে যেই সব মেয়েরা বুরখা ছেলে বসো যেই সব মেয়েরা বুরখা পরে যেই সব মেয়েরা পর্দা করে যেসব মেয়েরা হেজাব লাগায় যেসব মেয়েরা মেকআপ লাগায় অর্থাৎ পর্দা করে এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না আপনাকে এটা মানেন এটা পর্দা করেন না ভাই এখন ঢাকা ইউনিভার্সিটি পড়তে না
ঢাকা ইউনিভার্সিটি তার বাহে ঢাকা ইউনিভার্সিটি আমরা ট্যাক্সের টাকা দিয়া, আমরা জমির খাজনা দিয়া এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কর্মচারী কর্মকর্তাদের বেতন হয়। আর আমার ভাইয়া ফর্দা করতে করে দেখা ঢাকা ইউনিভার্সিটি ফর্দ পারতো না, রঙের ঘরে দৌড়াও। এই দেশটা তোমরা দিয়া লাইছি আমরা, এই দেশটা মুসলমানের দেশ, ঠিক কিনা? যেই দেশে ৯২ জন লোক মুসলমান, যেই দেশে বেড়ার এশার আজান শুনতে শুনতে মানুষ নামাজ পড়ে ঘুমাইতে যায় দুরূদ পড়তে পড়তে, যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, এই দেশের ভিতরে মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, তুমি ফাঁকনা কথা কও। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা ১৬ সালের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? আমরা মুসলমান বেটা ধুম ধরে রয়েছি, মইটা গেছি কেনা আমরা কামাইল্লা গাছের মতো, ঠিক নি রে? পাতা জয়টা উঠছে, ফইটা ফোটা, বৃষ্টিটা পড়লে না দেখবা কেমনে ড্যাম দিয়ালা। সময় সময় অপেক্ষা করো, ঠিক কিনা কও? সবদি কোনো দিন না, সবদি কোনো রাত না। ২৪ ঘন্টার ভিতরে ১২ ঘন্টা দিন, ১২ ঘন্টা রাত। পুরাটা বছর কোনো শীতও না গরমও না, ৬ মাস শীত, ৬ মাস রাত। সুতরাং ৬ মাস শীত, 6 মাস গরম, বুঝতে বুঝতে চলন লাগবো। সময় সব সময় একরকম যেত না। মুসলমানের দিন ছিল, মুসলমানের দিন আছে, মুসলমানের দিন আসবে আবার ইনশাআল্লাহ। ঠিক নেই? এখন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কাফেরারা দেখলো কি জানি এত টিটকারি মস্কারা মারলাম, তারার অন্তরে যে আমরা কোনো ডরে ডুহে না, তারা দিয়ে এক আল্লাহর ছাড়া কেউ ডরায় না। এর ভিতরে নবীজি দুনিয়াতে বিদায় হয়েছে, আবু বকর সিদ্দিক ইসলাম হয়েছে, আবু বকর সিদ্দিকের বিদায় হয়েছে, হজরত উমরে খলিফা হয়েছে। দেখেন আল্লাহর ডর কারে কয়। উমরে যখন খলিফা হয়েছে, উমরে এই একটা নিয়ম আছিল, এবারে সারাটা রাত আটটা সিফা সাফাত কোনা কাঞ্চি, কেড়ায় খায় কেড়া খায় না, কেড়া ঘুমায় না, কেউ কোনো চিকিৎসার অভাবে সমস্যা হয়েছে কিনা, এই ঘুরা রে এরকম পাহারা দিত। এর ভিতরে উমরে একদিন আসার নামাজ পড়িয়া দুগলা খাইয়া এবারে বাড়ি গেছে। সামরার একটা সাবুক আসিল, খেয়াল করে শুনতেছেন আপনারা? এবারে সামরার একটা সাবুক আসিল, এই সাবুকটা লয়ে আস্তে করে ঘরের তে বাড়ি গেছে গা। বাড়িয়া ঘুরতে অক্করে বর্ডার এলাকায় গেছে গা। এই মদিনার যে বর্ডার, এই মদিনা রাষ্ট্রের বর্ডারও গিয়েছে না। এবারে আটটাছে লেলিরা বাতাস, মাঝে শিয়ালে ডাক দেয়। এবারে বেড়াইতের মতো আটটাছে, কোনো বয়ডর নাই তো। এবারে আটটাছে বেড়াইতের মতো আটকা। এবার আর কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেছে। এবারে চুপ করে খেলে গেছে, আওয়াজটা করতে যাইয়ে খেয়াল করে দেয় যেদিকটা আওয়াজ দাইয়ে এদিকে মিটি একটু আলুও জমতে আছে, উঠটা দিছে দৌড়তে বুড়া মানুষ না গিয়া সেটা তাবুর কিনারও গিয়া দাঁড়ায় দেয়। তাবুরা চতুর্দিক দিয়ে এরকম সিরা টুকরা, ভিতরে একটা বেডি আর দুইটা বাচ্চাটি উবুত্তি হইতে রয়েছে, ফ্যানের মধ্যে ফাত্তর দিয়া রাখছে। আর বেডিটা চুলার ভিতরে আগুন জ্বালিয়া ফাত্তর ২-৩ টুকরা ফাত্তর দিয়া আর পানি দিয়া লাড়তে আছে। আর বাচ্চারা কইতে আছে তোমরা ঘুমাও, এই খানা হইলে আমি ডাক দিয়ালাই। উমর তো ঘটনাটা বুঝা লাইছে, খানা তো নাই, বাচ্চারা বুদ্ধি দিয়া কোনো মতে ঘুম ফাড়াইতেছে যেন রাত্রে আর বিরক্ত না করে। উমরে খেয়াল করে সুবহানাল্লাহ কয় না। হযরত ওমর তিনি তাকাইয়া দেখে মহিলাটা পাথর আর পানি দিয়া নাড়াচাড়া করে, বাচ্চাগুলা কান্দে। উমর কান খাড়া করে কই দেখি কি কয়। বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা, ও আম্মা তুমি না কইছো কাফেরের দেশও খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই, এই দেশে কুত্তাও বিলে না খাইয়া মরে না। আম্মা গো তুমি এই কথা কইয়া সকালবেলা কাফেরের দেশে মুসলমানের দেশে মদিনায় ঢুকছো। সকাল থেকে দুপুর গেল, দুপুর থেকে সন্ধ্যা হইল, পাখিগুলো ঘুমিয়ে পড়লো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আম্মা, আম্মা গো তুমি না কইসলা মুসলমানের দেশও খানার অভাব নাই গো আম্মা। সকালে ঢুকলাম মাঝরাত হইল, খানা দিব দূরের কথা কেউ তো খবরও লইল না। আম্মা, ও আম্মা
তোমার মুসলমানের দেশ গো, এই নি তোমার মুসলমানের দেশ। কই কেউ তো খবরও নিল না, এই দেশও না বিলে কুত্তাও না খাইয়া মরে না। আমরা যে তিনটা মানুষ খানা নাই, কেউ তো কত ডাক দিয়েও জিগাইল না। ওমরে যখন শুনতে আসে বাচ্চাদের কথা, আর মহিলা পাতিলার ভিতরে পানি লইয়া পাথর দিয়া নাড়তে আসে, উমরের কই যায় মানে না রে। উমর দিছে দৌড়, কানতে আসে, ঘামতে আসে, আর দৌড়তে আসে। দৌড়তে 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 মদিনায় রাষ্ট্রীয় কোষাগার গুডাউনের সামনে গিয়া দাঁড়াইছে। ডাক দিছে, কে আসো, দরজা খুলো। কর্মচারী দৌড় দিয়া দরজা খুলে দিছে। ওমর কয়, কি দেখলাম রে ভাই, তাড়াতাড়ি বস্তার ভিতরে একটু আটা ঢুকাও, পাকা খেজুর দাও, কিছু সবজি দাও। সব যখন দিয়া সারছে, বস্তার মুখটা বান দাও। বস্তার মুখটা বান দিছে। ওমরে যখন ফিরা চাইয়া দেখে দুই বেড়া ফিসে দিয়া খেয়ে রইছে। কয়, তোমরা কেডা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা এখানে কেন আসছো? কয়, আমরা টের পাইছি আপনি যে ডাক দিছেন, বস্তার ভিতরে যে আটা ঢুকাইছেন আমরা টের পাইছি। এরা কই লইয়া যাওয়ার লাগবে, আমরা সামনে সামনে যান, আমরা আইতে আছি। ওমর কয়, না, তোমরার মাথার তো বস্তা দিতাম না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর, ইসলামের দ্বিতীয় খলিফা। নবী কয়, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার উমরে আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ কয় না? এই মানুষটা আদার বস্তা লোনের লোক গালগি দিয়া তুলতে আছে। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেবো। ছেলে বসো, এটা কি হলো? মাহফিলের এইরকম ওয়াজটা মাসিদে করলেন কি এটা আপনারা? আপনারা দেখলেন না ফলাফল উঠলো, যাতাকে বয়লেন নাকি রে? দাফনা তুমটা খুলে একটা লুক আর উঠবেন না, আমি শেষ করে দিচ্ছি। প্রচন্ড গরমে আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে না? কি কষ্ট হয় না? মারহাবা কর, কেউ উঠতে দিয়েন না। আমি গরিসাই আওয়াজ করি না, মানুষ না। মারহাবা কর, যতক্ষণ আই নামাজ ওয়াজ করতে থাকি, আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়। আমিন কর। এখন হযরত উমরের কথা মনে আছে নিও, দুই বেটা একে রয়েছে, বস্তাটা মাথার দেন। তো না 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 না, দায়িত্ব আমার, বস্তা আমার মাথা তুল্লা দাও। কত আমরা রিজাইন দাম, আমরা চাকরি করতাম না। কত তোমরা চাকরি করবা না করবে, এটা তোমার ব্যাপার, কিন্তু বস্তা তোমরা মাথার দেওয়ান যেত না। কর্মচারীরা ডাক দেওয়া কয়, আপনি হইলেন আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মাথায় নিবেন বস্তা, আমরা থাইক্কা কি লাভ? ওমর কয়, বস্তাকে মাথায় নিতে চাও? কয়, হ, বস্তা তো মাথায় নিতে চাই। ওমর কয়, আমিও দেব, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ কয় না? আবার ওমর কান্দা দিছে রে। ওমরের গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয়, বস্তা নিবা কেডা? কয়, আমরা দুইজনই নিতাম চাই। কয়, আমিও দিতাম চাই, তবে একটা শর্ত আছে। কয়, কিয়ামতের ময়দানও যখন আমার একটা গোনার বস্তা হইব, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হইব, এই গোনার বস্তাটা তোমরা যে নিতে রাজি হইবা, আমি তার মাথার ভিতরে আনার বস্তা দেন। তখন আর কেউ আগবায় না। ওমর জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না, আমার গোনার ভাগ নেবা না, আমার দায়িত্বের ভাগ কেন নিতে চাও? আনার বস্তা কেন নিতে চাও? গোনার ভাগ যেহেতু নিবা না, দায়িত্বের ভাগ নিয়েও লাভ নাই। দাও দাও দাও, দুইজনে মিল্লা আমার মাথায় আটার বস্তা উঠাই না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুই বেলা দইরা আটার বস্তা উমরের মাথা উঠাই দিছে। ফেরেশতারা মনে হয় জান্নাতের ভিতরে আর আকাশের ভিতরে চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ এটা কি দেখলাম, তুমি কি মানুষ বানাইছো গো আল্লাহ। ওমরের মতো বুড়া মানুষটা আনার বস্তা লইয়া দৌড়ায়। আমরা কি এই মানুষ বানাইতে না করছিলাম? তুমি একটা কামের কাম করছো গো আল্লাহ, এটা কি মানুষ?
এটা কি মানুষ তুমি বানাইছো? আকাশের একটা মেঘের টুকরা আছে, চান্দ্রা মেঘের টুকরার ভিতরে গিয়ে আড়ালে লুকাই গেছে লজ্জায়। এটা আমি কি দেখলাম রে? ওমরের মতো মানুষ আডার বস্তা লইয়া দৌড়ায়। ওমর ঘামতে 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 দৌড়তে 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 ওই মহিলার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? কয় আম্মা 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 গো, ও আম্মা দরজাটা খোলো গো আম্মা। মহিলায় মনে করছে রাস্তার কোনো পথিক বোধহয় সাহায্যের লাগিয়া দরজা তাইয়া দাঁড়াইছে। মহিলায় ডাক দেয়া কয় কে আমারে আম্মা ডাকে? আমারে চিনবেন না আম্মা, তাড়াতাড়ি দরজাটা খুলে দে। মহিলা ডাক দেয়া কয় আমারে আম্মা ডাক্য না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই 2টা ফুট ফেরল ইসলাম, যেই 2টা ফুট জন্ম দিছি, এই তান্ডি রাজ্যে 3 দিন হয় খানা দিতাম পারি না। মুসলমানের দেশে ঢুকাইছি খানা আছে কইয়া, সকালে ঢুকছে হনো খানা দিতাম পারছি না। আমারে বাবা আম্মা ডাক্য না, আমারে আম্মা ডাক্য না, আমি মারা, আমি মা হওয়ার উপযুক্ত না। আমি জন্ম দেওয়া সন্তানকে 3 দিন ধরে খানা দিতাম পারি না, আমি কি আর মা? ও বাবা, নিশ্চয়ই তুমি সাহায্যের জন্য দাঁড়াইছো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই রে আব্বা। তুমি অন্য এক সময় আইসো, আমি তোমারে খালি হাতে ফিরাবো না। আমার লজ্জা লাগতেছে তোমারে যে আমি না কইরা দিতেছি, ঘরে তো কিচ্ছু নাই। বাবা তুমি অন্য রাস্তায় দেখো, অন্য ঘরে যাও। ওমর ডাক দেখো আম্মা, ও আম্মা আমার সাহায্য লাগবে না গো আম্মা, তুমি দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে একটা আদা কাঁচা আদা পাকা দাড়ি থোতার ভিতরে বুড়ো একটা মানুষ, মাথায় একটা বস্তা লইয়া খেয়ে রইছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে? তোমারে চিনলাম না। আম্মা কাছেই আমার বাড়ি, আমি দিক দিয়ে যাইতেছিলাম, শুনলাম আপনার ছেলেরা 3 দিন ধরে খায় নাই। আমার কাছে সামান্য একটু আটা ছিল, খাজা পাকা খেজুর ছিল, কিছু সবজি ছিল গো আম্মা, আমি এটা লইয়াইছি, অনুমতি দিলে আমি ঘরে ঢুকতাম। কয় বাবা ভিতরে আসো। ওমরে ভিতরে গেছে। মহিলারে কয় আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তাটা ধরে নামাইছে। মহিলারে ডাক দেখো আম্মা, ও আম্মা, আরে আপনি একটা কাম করেন, তাড়াতাড়ি একটু আটা গুল্লা 2টা রুটি বানান। আমি তো দেখছিলাম আগুন আসছিল, আগুনটা দিয়ে নিভা গেছে, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়া আগুন ধরাই দেই। আপনি আটা গুইলা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফু দিয়ে আগুন ধরায়। ওমরের চোখ লাল হয়ে গেছে, আগুনও ধরে গেছে। ও মুসলমান মন দিয়ে শোনো, আবার রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতে আছে। রুটি যখন 2টা হয়ে গেছে, ওমর ডাক দেয়া কয় আম্মা আমার ভাইদেরকে উঠাবো নাকি গো আম্মা? আমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, তাড়াতাড়ি উঠো। বাচ্চাগুলারে ডাক দিয়ে উঠাইছে। ওমর টুকরা টুকরা রুটি কইরা খেজুরের বিচিটা ফালাইয়া ভিতরে শুকনা খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয় জীবনে আমি অনেক মানুষকে দেখছি খিদা আছে, কিন্তু এমন করে খাবার নিয়ে কাড়াকাড়ি করতে পারে আমার জানা ছিল না। আমি লোকমানে একটা, মুখ আইয়া পড়ে 2টা, আমি একটারে ধাক্কা দিয়ে আর একটারে খানা দেই, আবার হেইডারে ধাক্কা দিয়ে এটারে খানা দেই। মহিলারা রুটি সেঁকতে আছে, মাঝে মাঝে আর চোখে চাই বুড়া বেড়ারা কেড়ারে তাকাইয়া দেখে ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি পড়তে, দাড়ি ভিজছে, দাড়ি ভিজছে, পাঞ্জাবি ভিজছে, ওমরের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মহিলা ডাক দিয়া কয় তুমি কে? আমি চিনি না, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল আমার বুঝে আসে না। মদিনায় তোমার মতো মানুষ থাকতে উমর আমার খলিফা হয় কেমনে? ওমরের শক্ত মন, কোনো খবর নাই দিন দুনিয়ার, এবার কেমনে খলিফা হইল? তোমার কি মদিনার মানুষ চিনে না? তোমারে কি মদিনার মানুষ দেখে না?
তুমি একটা কাম করো বাবা, আগামীকাল সকালবেলা আমি হাইটা হাইটা মানুষকে বলবো যেন তোমারে খলিফা বানায়। ওমর ডাক দেখো, আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, কথা দরকার নাই, বাচ্চাদের পেট ভরে গেছে, আবার তুমি একটা রুটি খাও। মহিলারা লোকমারা দিয়া কানতে আছে, ঢুক গিলে না। বাবা আমি বড় মানুষ, সকালবেলা বাচ্চারা আবার খিদের জ্বালায় কান্দে, আমার খাবার লাগবে না, তুমি চলে যাও, বাচ্চারা খাবে। এবার উমর ডাক দেখো, আম্মা তুমি তো আমার চিনো নাই গো আম্মা, উমরের লগে আমার বড় খাতির গো আম্মা, উমরের লগে আমার সাংঘাতিক খাতির, আমি যে এইটা কই উমর এইটা হুনে, তুমি খাও, সকালবেলা মসজিদে নববীতে আইসো, উমরের দরবারে আমিও থাকবো, প্রতি মাসে তোমার কি পরিমাণে আটা লাগবে আমি বইলা তোমার ঘরে ওই আটার খেজুর পাঠাই দেব, তোমার ঘরে আর না খাইয়া থাকা লাগবে না, আমি যেহেতু আইসা পড়ছি। উমরকে আমি যা বলি উমর তাই শুনে। সকালবেলা তুমি মসজিদে নববীর কাছে আইসো। মহিলারা সকালবেলা দুইটা বাচ্চারে কুলে নিয়ে উমরের দরবারে ওই মসজিদে নববীর দরজা গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া জিজ্ঞেস করে, ভাই এখানে উমর কোনটা? ওই যে মাঝে লোকটা বসা আছে এইটাই উমর। মহিলা তাকায়া দেখে রে, যেই লোকটা রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে, ওইটাই আঙ্গুল দিয়া মানুষ দেখায় উমর। মহিলারা বড় ভয় পাইছে, সাংঘাতিক ভয় পাইছে। আমি না উমরকে গালাগালি করলাম, উমর যারে গালাগালি করছে এই উমর কেন আমারে ছাড়তো না, আমারে নিশ্চয়ই জেলে দিব, আমারে অ্যারেস্ট করাই লাইব। মহিলা দিছে দৌড়, উমরে দেখা লাইছে, দৌড় দেয়া বেডির সামনে খেয়েছে। আম্মা ও আম্মা কই যাও, কই যাও গো আম্মা, কই যাও? মহিলাটা ডাক দেয়া কয়, বাবা আমার এই বাচ্চাদের আব্বা নাই, আমারে যদি জেলখানায় দাও আমার বাচ্চাগুলো মরে যাবে, আমার বাচ্চাগুলো মরে যাবে, আমি গুস্তাকি মাফ কর দিজি, তুমি মাফ করবা, আমি তোমার গালাগালি করছি, আমার গুণা তো কই গালাগালি তুমি মনে রাখো না, আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন গালাগালি করব না। ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা এই সামনার চাবুকটা তুমি হাতে নাও, তুমি যদি আমার পিটাইতে মন চায় তুমি ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে তুমি আরো কয়টা গালি দাও, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিও না। তুমি আমার গালি দাও, তুমি আমার পিটাও, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামি বানাইও না। ও সোনাসারের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, ওর কোনোদিন আসবো কিনা জানি না। আমার জুনায়েদ আবার কলিজার টুকরা আমারে টাইনা টাইনা আইনা হাজির করছে। বড় ভালো মানুষ, 8টা ভাই আব্বা আম্মা নিয়ে সংসার করতে আছে। একটা কাজের কাজ করছে রে, এই মাহফিলের মাধ্যমে এই এলাকার মানুষগুলারে কোয়াজ শোনার ব্যবস্থা করে দিছে, ঠিক কিনা? এই মাহফিলের ওজন তোমরা বুঝো নাই, আমরা যারা জীবিত আছে আমরাও বুঝি নাই। এই মাহফিলের ওজন বুঝছে যারা মাটির নিচে কবরে আছে, যারা কবর দেশে আছে, তারা মাহফিলের ওজন বুঝছে। আমরা তোমরা মাহফিলের ওজন বুঝি নাই। আমি কিতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয় রুহানি হালাতে যাদের আব্বা আম্মা কবরে, তারাই মাহফিলের চারুগুল দিয়া দাঁড়ায়। তো ফেরেস্তায় দেখে, তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেস্তায় জিগায়, কি গো তুমি এখন মাহফিল করিস গরমের ভিতরে? ভাই ও ফেরেশতা, ঢাকায় শরীফের হুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি।
আমি সারা জীবন হুন্নাইছি ফুতে দোয়া করলে বিলে মার কবর জান্নাত হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। যারা আব্বা কবরে শোয়াইছো, আম্মা কবরে শোয়াইছো, দোয়াটা না কইরা কেমনে উঠলা রে আব্বা? কারেন্ট গেছে, তুমি মনে করছো এই সুযোগে উঠটালাই না। তোমার আব্বায় ছাইয়া রইছে কবরতে, তোমার আম্মায় ছাইয়া রইছে কবরতে। এই আব্বায়ের রেখে যাওয়া যে ঘরটা, এইটাতে তো তুমি ঘুমাও। আব্বায় যে জমিন দি কিন্না দিছে, এই দিয়ে তো চাষ কইরা খাও। মনে আছে নি তোমার মায় মরার আগে দিয়া একটা ফাতলা খেতা তোমারে সিলাই দিয়া গেছে। লেলিরা বাতাস আইলে, কয় ফোঁটা বৃষ্টি হইলে, হালকা ঠান্ডা লাগলে তুমি মার সেলাই করা কাঁথাটা গায়ে দিয়া ঘুমাও। একদিন দি কবরের কাছে গিয়া জিগাইলা না, আম্মা তোমার কবর জান্নাত হইছে নি? একদিন দি জিগাইলা না, আম্মা আম্মা গো কেমনে কবরে থাকো গো আম্মা? এই খোলা আকাশের নিচে একটা ফোঁটা বাতাস নাই, একটা গাছের পাতা লড়ে না, গরমে মানুষ অস্থির, চতুর্দিক দিয়া মাটি। এই মাটির কবরে তুমি কেমনে ঘুমাও? একদিন দি ডাক দিয়া জিগাইলা না, আমার আব্বা নাই। আমি মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া বসি, আব্বারে ডাক দিয়া জিগাই, আব্বা ও আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছে নি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। ও শোনা সারের মুসলমান, আমি যদি আর কোনোদিন না আসি, একটা কথা শুধু মনে রাখো, তোমাদের মাহফিল আইসা আজকে আমার মনটা একটা সাক্ষী দিছে। 33 বছর ধরে মাহফিল করি মুশতাক ফয়েজি, বাংলার আনাচে কানাচে, পৃথিবীর কত জায়গায় আল্লাহ আমারে নিয়ে গেল। মাহফিলও কদম দিলে আমি টের পাই মাহফিলের অবস্থাটা কেমন। আজকে তোমাদের সোনাসার মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে সারাটা দিন কুমিল্লা শহরে বৃষ্টি হয়েছে। আমি ফোন দিয়া জিজ্ঞেস করছি আমি কি আসবো? হুজুর বৃষ্টি হোক আর তুফান হোক মাহফিল হইব, কাম লাগলে ঘরের ভিতরে হইব, আপনি আইয়া পড়েন। মার হাবা করতেন না? আমার মনটায় সাক্ষী দিছে তোমরা মাহফিলটা কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার লাগে একটু দোয়া করার দরকার আছে নিও, কথা কোনো দরকার আছে নিও। আমরা দোয়া করতে রাজি আছেন নি? তা আমরা সবাই মিল্লা আগে নিজের গোনাটি মাফ করাই না, তো না আমরা দোয়াটা কবুল হইতো। গোনাগারের দোয়া কবুল হয় না, আর তবা করলে গোনা থাকে না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা সবাই মিললে এখন তবা করাম, রাজি নি সবাই? সবাই মিলে আর তবা করাম। তোবার আগে যারা যেখানে আছেন একটু বসে যান, যেখানে আছেন ওখানে হ্যাঁ নয় জায়গা তো করে পুরো ফুটে দেখে। আর যারা সামনে বসেন তারা ওই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে তবা করাম তো আমরা। নামাজও আপনি এমনি বইয়ে থাকেন, নামাজের মতো করে বসেন সবাই মিললে আমরা তবা। আমার মা বোনেরা যারা আছেন ঘরের কোনায় বসেন, সুবর্ণ সুযোগ হারানো যাবে না। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন জলদি করে চলে আসেন, এখন তওবা হবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। এবার দরকার আছে নিও, যারা তওবা করার তওবা করবেন। কেউ যদি মুরিদ হওয়ার নিয়ত থাকে মুরিদের নিয়ত করবেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ,
গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে উপর হাত খলিফা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব रहमतुल्लाह अलैहि के बीच तरीकाए क़ादिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के है अल्लाह गुनाह माफ करे दाओ, तौबा कबूल करे नाओ। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका ला व अशहदु अन्ना सय्यदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन आमीन आमीन। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করবো, একটা লুকু উঠবো না। আমার যে দাওয়াত দিতে গেছিল, কে গেছিল? জুনায়েদ মনির। কই মনির কই? ও ওই যে বাদসারামপুরে, হবিগঞ্জের বাড়ি বাদসারামপুর থাকে মনির। জুনায়েদের পক্ষ থেকে আমাকে দাওয়াত দিতে গেছে। আপনারা নাগাইশ দরবার শরীফ সম্পর্কে কোনো ধারণা নাই। নাগাইশ দরবারটা 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কয় একর? কথা কেন? কয় একর? 1800 শতক। 1800 শতক একটা এরিয়া, সার্কলের একটা এরিয়া। 1800 শতক, 100 শতকে 1 একর। আপনাদের এখানে কয় শতকে কানি? 30 শতকে। তাইলে মিনিমাম আপনার 44 কানি উফরে, 3 সেরা 12, 318, প্রায় 60 কানির মতো জায়গা হচ্ছে আমার এরিয়াটা। এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা করতেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি এই মসজিদে জমা পড়াই। এই কথাটা তো আর গোপন রয়েছে না, এই কথাটা তো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে সারা বাংলাদেশ হয়ে গেছে। তো সকলে মনে করে যে শুক্রবারে নামাজ তো কুরুক্ষানো না কুরুক্ষানো পড়িয়ে তো নাগাইশ গেলে হুজুরের পিছিয়ে নামাজটাও পড়ে আইলা, হুজুরের আলোচনাটাও শুনে আইলা, হুজুরকে দোয়াও লই আইলা। অনেক মানুষ আইয়া পড়ে শুক্রবারে, গাড়ি ঘোড়া, মাইক্রো হাইয়েস লইয়া, প্রাইভেট কার লইয়া, সিএনজি লইয়া। দুনিয়ার মানুষ আমার নিয়মিত মুসল্লি আর জাগা পায় না, তারা বাইরে এই রোদে টৈদে মেঘে মুখে বিজ্জা বুজ্জা রোদে মধ্যে ফুইরা তারা নামাজ পড়ে। চিন্তা করলাম এত বড় দরবার, এত হাজার হাজার মানুষ আসে যায়, একটা বড় করে একটা মসজিদের দরকার। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা 10 জনরে লইয়া একটা কমিটি করে দিলাম যে একটা মসজিদের ডিজাইন করো। তারা এক মসজিদের ডিজাইন করে লই আইছে, আইনা কয় আমারে দেয়, কয় হুজুর বিসমিল্লা কই আতলন। আমি বিসমিল্লা কই আত লইয়া আমি কইলে কী কা? কই হুজুর মসজিদ। আমি কইটা অনেক বড় দিই। কই হুজুর একটু বড় হয়ে আসছে। আমি কীরকম বড়? কই এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? যাই আমি বিসমিল্লা কই আত লইছিলাম, শরীরে একটা কাপ দিয়া, এটা কথারই। তা আমি কইলাম যে এত বড় মসজিদ, তো এটা করতে কত লাগবো? কয় হুজুর করতে কত লাগবো আপনি টেনশন করেন না, এটা ওই আর একটা কত লাগবো সেটা কম। তখন আমারে কইছে 3 বছর আগে, কয় হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টাকা। কয় কোটি? তা আমি কইলাম দাদা আমি গরিব মানুষ, আমি কি মসজিদ করাম কইয়া কি আমি অন্যায় করলাম নাকি? তোমরা এত বড় মসজিদ আমি 15 কোটি টাকা পাইম কো? হুজুর নিয়ত কইরা নামেন। তাই আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এই 32 বছর ধরে তো আমি ওয়াজ করি, তো আল্লাহ করলে টেহা পয়সা তো নানানভাবে কামাই করি, তো আপনার কাছে একটা দরখাস্ত, আপনার কাছে আমি ওয়াদা করতে আসি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি মসজিদের কাম ধরছি যখন, তখন আমার হালাল কামাই মসজিদের আমার ওয়াজের হাদিয়া আমি 25 লক্ষ টাকা, 25 লক্ষ ক্যাশ টেহা দিয়া তারপরে মসজিদের কাম ধরছি। যারা সোশ্যাল মিডিয়া আছে তারা দেখছেন, এই জুন মাসের 1 তারিখ, আজ হইল জুন মাসের 26 তারিখ,
এই জুন মাসের 1 তারিখে আল্লাহর খাস মেহরবানি ছাদের ডালাই হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে 3.5 কোটি টাকা। মারহাবা কইতেন না? কয় কোটি? আমি দিছি 25 লাখ, ভাই 3 কোটি 25 লাখ এলো করতে। আমি যেহেন মাহফিলও যাই, সোশ্যাল মিডিয়ায় মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, তারা এমনি টেহা হবলে মিল্লা জিল্লার আজও মালয়েশিয়াতে টেহা বাড়াইছে। সৌদি আরব বেশি ওয়াজ করতাম, টেহা বাড়াইছে। আমরা এই জুনায়েদ তারা যেহেন তাহে এই জেদ্দা হ্যাঁ আমি প্রোগ্রাম করে আইছি, তারা কইতে পারতো না। এবার গেলে লারা ফুটে যাবো ইনশাল্লাহ। সামনে আবার রমজানে যাবো ইনশাল্লাহ। জেদ্দাতেও প্রোগ্রাম সেট করা আছে। সেখানে আল্লাহর খাসে দেশ বিদেশ থেকে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে নানানভাবে